তোলা তুলতে পারেনি বলে টিকিট পায়নি। কে বলছে জানো? বলছে মঞ্জু বসু, তোলামূলের বিধায়িকা ছিল নোয়াপাড়ায়। বুঝতে পারছেন? তাহলে শুনে নিন। সমস্ত রিপোর্ট আমার ওকে। সেখানে কেন ইয়ে হয়েছে, একটাই কারণ, আমি তুলতে পারি না, তোলাবাজি করতে পারি না, করতে দিই না, রাগ না, সেইটাই কারণেই হয়তো এটা হয়েছে। তোলামূলের টিকিট পায়নি বলে মঞ্জু বসু দল ছাড়লেন, রাজনীতি ছাড়লেন। বুঝতে পারছেন? এখন ওনাদের দলের লোকেরা টিকিট মেলেনি বলে একের পর এক দল ছাড়ছে। একটু শুনে নিন। টিকিট না পেয়ে এবার রাজনীতি ছাড়লেন মঞ্জু বসু। নোয়াপাড়া কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক মঞ্জু বসু এই কেন্দ্রে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করেছে ত্রিদাঙ্কুর ভট্টাচার্যকে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে জায়গা হয়নি মঞ্জু বসুর, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। কি শুনলেন? একের পর এক অভিযোগ। যারা টিকিট মেলেনি এই তোলামূলে, তারা অভিযোগ করেছে। কেউ বলেছে আইপ্যাকে 20 লাখ টাকা চেয়েছে। আবার রায়গঞ্জের যে খগেশ্বর, তিনি কি বলেছিল? তিনি বলেছিল কেউ টাকা বেশি দিয়ে দিয়েছে, তাই টিকিট মিলে গেছে। ভাবুন, জেতা তো পরের ব্যাপার, মানুষ ভোট দিয়ে জিতাবে কি জিতাবে না এটা তো পরে আসি। কিন্তু কথাটা হচ্ছে যে এই টিকিট পাওয়ার জন্য টাকার খেল চলছে। একজন বলল, তপন চক্রবর্তী বিধায়ক, তিনি কি বলল? তিনি বলল আইপ্যাক 20 লাখ টাকা চেয়েছিল। কি অবস্থা ভাবুন একবার। মঞ্জু ঘোষ বলছে আমি তোলা তুলে দিতে পারিনি, মানে তোলা তুলে জায়গা মতন পৌঁছাতে হবে, সেটা দিতে পারেনি, তার জন্য টিকিট পায়নি। বুঝুন এবার এই যে আইপ্যাক কি করছে। আমার মোবাইলে একটা ফোন এসেছিল, জানেন তো, লেখা আছে টু কলারে আইপ্যাক, তারপরে লেখা আছে ফ্রড। মানে আইপ্যাকের কোনো মেয়ে বারে বারে ওকে ফোন করেছে, তো মানুষ ফ্রড বলে লিখে দিয়েছে। তো কথাটা হচ্ছে আইপ্যাক থেকে ফোন এসছে, আপনি কাকে ভোট দিয়েছেন, 2021-এ কাকে ভোট দিয়েছেন, এখন কাকে ভোট দেবেন? এ ভাই, বলতে হবে কেন কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না? এই হচ্ছে আইপ্যাকের কাজ। অনেকগুলো এমপ্লয়ি রেখে দিয়েছে, সেখান থেকে খবর নিচ্ছে, খবর নিয়ে স্থানীয় লোককে বলে দেবে যে এই লোককে ভোট দিয়েছে, এবার তোমরা হচ্ছে ডোজ দাও। গ্রামের মানুষ কি করে? গ্রামের মানুষ এই ত্রিপুল, তারপরে হচ্ছে মুরগির বাচ্চা, এইসব আর দেবে না। এইগুলো হচ্ছে আইপ্যাকের কাজ, কিভাবে ভোটটা তোলা যায়। 20 লাখ টাকা ডিমান্ড করেছে। বুঝতে পারছেন? তাহলে আইপ্যাকই এখন তোলামূল চালাচ্ছে। আর মঞ্জু ঘোষ বললো তো তোলা তুলে দিতে পারে। তোলা তো একদম জায়গা মতন যায়, মানে চেন ওয়াইজ। যদি 20 লাখ টাকা পাবলিকের কাছ থেকে হয়তো চেন ওয়াইজ 5 লাখ টাকা দেয়, মাঝখানে রিটেলার গুলো আছে। এইভাবে কিন্তু তোলামূল দলটা চলছে। তাহলে টিকিট না পেয়ে আবার কি অভিনেতা চিরঞ্জিত কি বলেছিল? অভিনেতা চিরঞ্জিত বলেছিল আমি তো সব তাই আমাকে টিকিট দেয়, মানে তিনি টিকিট পেয়েছিল। মানে কি বলতে চাইছে? টিকিট পেয়েছে তারা তোলা তুলে দিতে পারবে, সেটা বলতে চাইছে। আমি মঞ্জু বসু, রঞ্জিত মল্লিক, এই তপন চক্রবর্তী, খগেশ্বর যদিও এখনে চুপ হয়ে গেছে, এখন চুপ হয়ে গেছে, কিছু হয়তো পুষিয়ে দেবে বলেছে। পিসি বলেছে না, যাদেরকে টিকিট দিতে পারেনি তাদেরকে পুষিয়ে দেবে। বুঝতে পারছেন তো? পুষিয়ে দিয়েছে। তারপরে ওই যে অসিত মজুমদার চুচুড়া, ভাটাংশু গেছে না ওখানে, ভাটাংশু টিকিটটা পেয়ে গেল। জেতা পাবলিক অসিত মজুমদার, যদিও চুচুড়ার 12টা বাজি দিয়েছে, ভাগার করে দিয়েছে, চুচুড়ার কোনো উন্নতি করেনি, কিন্তু যেহেতু জিতেছিল তাকে টিকিট দেয়। দিয়েছে কাকে? ভাটাংশুকে দিয়েছে, দেবে না? ভাটাংশুই আমাদের হয়েছে দুর্গা মহিষাসুরের গানকে নিয়ে কি বানিয়েছে, মহিষা মর্দিনীকে নিয়ে, হ্যাঁ, চোরের রানীকে দিয়ে গান করেছে, দিতে হবে। তারপরে যত আইটি সেল গুলো চলছে, যত আইটি সেল, এই ভাটাংশু তো চালাচ্ছে না। এই হচ্ছে মানে তোলামূলের যা অবস্থা, বিরোধীদেরকে হারাতে হবে। নিজেদের দলে যারা টিকিট পায়নি তারা সমস্ত ভেতরে ইনফরমেশন মানুষের কাছে মুখ খুলছে, প্লাস তারা বিরোধী করছে তাদের যারা দলীয় কর্মী এতদিন ধরে ছিল চেনা জানা, তারাই হারাচ্ছে। বুঝতে পারছেন তো? তোলামূলকে হারানোর জন্য বিরোধী তো লাগবে না। বুঝতে পারছেন?